ঘুম ভাঙবে, জরিমানা শুনলে ঘুম ভেঙে যাবে। কোনো তথ্য নাই, আপনি লিখে রেখেছেন একটা মূল্য, বিক্রি করছেন আরেকটা মূল্য। এলসি আলু? এলসি আলু। আপনার কাছে কি সব এলসি আলু? না, দেশি আলু আছে। দেশি আলু কোথা থেকে আসছে? বিক্রমপুর। চলেন দেখি। দেশি আলু কত করে বিক্রি করছেন? এটা 58, 59, 60। এগুলো এটা তো এলসি আলু। এলসি আলু, কিছু ভিতরে রেখেছেন, কিছু বাইরে রেখেছেন। এগুলো আজকে কত করে বিক্রি হচ্ছে? 58। 58। মূল্য তালিকা কত দিয়েছেন? এলসি আলুর ডকুমেন্টসগুলো দেখাবেন। এলসি আলু কার এগুলো? এটা পার্টিতে দিছে আমাদের কমিশন খালি। আপনার ট্রেড লাইসেন্স দেখান। রেস্টুরেন্ট তো মালিক তো নাই, মালিক পাশায়। বিক্রয় করে কমিশন নেন। আপনাদের জন্য যে কাগজপত্রগুলো রাখা বাধ্যতামূলক, সেই কাগজপত্রগুলো এখন দেখাবেন। এবং এই এলসি আলু যে পার্টির কথা বলছেন, ওনার নাম কি? এটা মহাজন জানে। আমরা গাড়ি আছে, আমরা নামাই, চালানো লেখা আছে, চালান করে দেয়। এদের ইন্ডিয়ান গাড়ি চালানো। আর ডকুমেন্টসগুলো দেখান। আচ্ছা, দেখো। যদি কেউ আলু কিনতে আসে এখন, কে বিক্রি করতেছে? আমরা বিক্রি করি। আপনি করতেছেন, আমরা না, আপনি একা করতেছেন। আপনার নাম কি? আলমগীর। আলমগীর। আপনি এখানে কি পদে আছেন? লেবার ফার্স্টে। আর মহাজন খাইতে গেছে, আর হঠাৎ যদি এক বস্তা মারলে এটা আমরা বিক্রি করি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কি বলা হয়েছিল যখন এখানে দাঁড়িয়ে আপনাদেরকে নিয়ে আমি মিটিং করে গিয়েছিলাম? আপনাদের সবাইকে পরামর্শ দিয়ে গিয়েছিলাম, কি বলে গিয়েছিলাম? এলসি পেঁয়াজ তার ডকুমেন্টস লাগবে, দেশি আলু তার ডকুমেন্টস লাগবে, এলসি আলু যেগুলো আসছে কার কাছ থেকে আসছে তার ডকুমেন্টস রাখতে হবে। রেখেছেন? কোনো তথ্য নাই, আপনি লিখে রেখেছেন একটা মূল্য, বিক্রি করছেন আরেকটা মূল্য। গরমিল। আলুর নাম কি যে ব্যাপারী বললেন? ব্যাপারীর নাম কি? ব্যাপারের নাম তো আমি বলতে ব্যাপারীর নামও জানে না। পারবো না। আমার কাম হলো রাতে গাড়ি আসবো, মাল লোড আনলোড করবো, সকালে মাহাজন বিক্রি করে আমি আলু কার? ব্যাপারীর। হ্যাঁ, মূল্য 58 টাকা কে বিক্রি করতে বলেছে? ব্যাপারী। ওটা মাহাজন বিক্রি করে। মহাজনের নাম কি? মালিক সরকার। মালিক সরকার। মালিক সরকার 58 টাকা মূল্য লিখে রেখেছে, 58 টাকা কি মালিক সরকার নির্ধারণ করে দিয়েছে? না, ব্যাপারী বলতে ব্যাপারী যে নির্ধারণ করে দিয়েছে তার নামও আপনারা জানেন না, অথচ তার কথা অক্ষরে অক্ষরে পালন করছেন। জুবাইর, খাতা সহ নাও। কোনো তথ্য এই মুহূর্তে আপনার এখানে আমি পাইনি। পাশাপাশি মূল্য তালিকার সঙ্গে রশিদ বইয়ের বিক্রয় তথ্য গরমিল প্রদর্শন করেছেন একটা, বিক্রয় করেছেন আর একটা। এই অপরাধে 30,000 টাকা জরিমানা করা হলো। বারবার আপনাদেরকে বলা হচ্ছে, সতর্ক করা হচ্ছে, আপনারা কোনো কর্ণপাত কেন করছেন না? আলু ইম্পোর্টে কোনো কাগজ দেখাতে পারলেন না। আসেন, যান, সরেন, দেখি আমি। কোনো খাতাপত্র কিচ্ছু নাই নিচে? দেখেন ট্রেড লাইসেন্স আছে কি না। তার মানে আপনি মহাজনকে জানিয়েছেন, জানার পর উনি আসতেছে না। 10 মিনিট তো হয়ে গেল। ঘুম ভাঙবে, জরিমানা শুনলে ঘুম ভেঙে যাবে। বাকি বিক্রি করলে কি বেশি মূল্যে বিক্রি করেন? না। হ্যালো, আপনি আসুন তো। 4,42,360। কোনো তথ্য দেখাতে পারেন না, এই জন্য আমাদের আমি এই ঘরটা নিয়ে আসছি, আমি তো আর ইয়া করি না। দুইটা ঘর দেখালেন। প্রথমে আপনার ঘরে গেলাম, বললেন ওই ঘরে আছে, এই ঘরে নিয়ে আসলেন, এই ঘরে কোনো তথ্য দেখাতে পারলেন না। লোক থাকলে তো দেওয়াই দিতাম। এটা কি এলসি আলু? না, এটা হলো রাজশাহী। রাজশাহীর আলু। কিন্তু এই ক্ষেত্রে আপনি ক্রয় মূল্য কত সেটাই দেখাতে পারছেন না। আব্বাস ব্যাপারী কত করে কিনেছে আলু? এই সমস্ত অসাধু ব্যবসায়ী যারা আছে, যাদের ট্রেড লাইসেন্স নাই, ক্রয় রসিদ আপনাদেরকে দেয় না, দেখাতে পারে না, আপনি তাদেরকে সহায়তা করে কেন বদনামের ভাগীদার হবেন? আপনারা এখানে ব্যবসা করতে বসেছেন, মুনাফা করবেন, সম্মানের সঙ্গে ব্যবসা করবেন। যদি উনি পাকা রসিদ দেখাতে পারে, ওনার ট্রেড লাইসেন্স আপনাদেরকে দেখাতে পারে, তখনই আব্বাসের আলু রাখবেন। এবং আব্বাসের আলু যে শুধু এই আড়তের বিষয়টা তা না, শাহ আলী, কারণবাজার, যাত্রাবাড়ি কোনো জায়গায়ও উনি দিতে পারবেন না, কারণ উনি একজন অবৈধ ব্যবসায়ী। তার প্রমাণ তো এখানেই পাওয়া গেল। এবং উনি 9 তারিখে আলু এনেছেন, ক্রয় মূল্য নাই, বিক্রয় করেছেন। আজকে আবার 1 টাকা 50 পয়সা বাড়িয়ে বিক্রয় করতে বলে দিয়েছে আপনাদেরকে। কেন? জরিমানা হবে আব্বাস ব্যাপারীর, জরিমানা আপনার হবে না। কিন্তু হ্যাঁ, আপনিও আব্বাস ব্যাপারীকে সহযোগিতা করেছেন, এই জরিমানার কিছু ভাগীদার আপনিও। 30,000 টাকা জরিমানা করা হলো আপনাদেরকে। যারা পরিশ্রম করে তারা তো টাকা পায় না, টাকা পায় তো যারা ফোনে নিয়ন্ত্রণ করে তারা পায়। যদি আলুর টাকা কৃষক এবং এখানে যারা লেবার ভাইয়েরা কাজ করে এনারা যদি পায়, এ বিষয়ে কোনো অবজেকশন থাকে না। টাকাটা নিয়েছে কারা? ফোনে ফোনে কিছু ব্যাপারী নাম নিয়েছে, ফোনে ফোনে নিয়ন্ত্রণ করে টাকা নিয়ে চলে যাচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় ঢাকা মহানগরে আলুর উপরে বিশেষ অভিযান চলছে। তার অংশ হিসেবে আজকে আমরা এসেছি মোহাম্মদপুর থানা অধীন সাদেক খান কৃষি মার্কেটে। এই মার্কেটে মোট 36টি আড়ত আছে আলু পেঁয়াজের। সেখানে আমরা 4টি আড়ত মনিটরিং করলাম এবং সেখানে দেখা গেল এদেরকে বারবার নির্দেশনা দেওয়ার পরও কিছু আইনগত ব্যত্যয় পাওয়া গেছে। যেমন
ক্রয় বিক্রয় সংক্রান্ত পাকা রসিদ সংরক্ষণ করেন নাই, এবং কোন কোন ব্যাপারীর আলু এনারা বিক্রয় করে দিচ্ছেন সেই ব্যাপারীর আসলে ক্রয় রসিদ নাই। এলসির যে আলুগুলো আছে এলসির কোনো ডকুমেন্টস নাই, এবং এনারা অযাচিতভাবে এবং অযৌক্তিকভাবে আলুর মূল্য প্রতিদিনই বৃদ্ধি করার প্রবণতা লক্ষ্য করা গেছে। এই প্রেক্ষিতে 4টি প্রতিষ্ঠানকে ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা আরোপ তাৎক্ষণিক আদায় করা হয়েছে, এবং আলুর বিষয়ে এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় বিষয়ে আমাদের অভিযান কার্যক্রম আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।